হ্যালো বন্ধুরা, নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আমি রয়েছি বর্ষা তোমাদের সাথে। তো দেখো, আজকের সকালটা কিন্তু ভীষণ সুন্দর, ওয়েদারটাও ভীষণ সুন্দর, না গরম না ঠান্ডা, আকাশটা প্রায় মেঘলা, ভীষণ সুন্দর। সো আজকে হলো শনিবার আর এখন প্রায় 7:30 নাগাদ বাজে। উঠে পড়েছি। ঘরের অনেক কাজ বাকি, আজকে সমস্ত কাজ যেহেতু আমার করতে হবে, বাড়িতে কেউ নেই, তো হচ্ছে কী কী কাজ থাকে একটা সাধারণত ফ্যামিলিতে সেটা সবাই জানে। আর বাড়িতে মেন লোক না থাকলে যা হয় আর কি। আর তার মধ্যে আমাদের তো 4 জন এক্সট্রা রয়েছে, ওদের কাজ করতে করতেই অনেক টাইম লেগে যায়, প্লাস রান্না আছে। তো দেখো, বিছানা গুছিয়ে নিয়েছি ফার্স্ট অফ অল। সো ফার্স্টে এটা হলো পকো আর কিকাকে খাইয়ে নিয়েছি। সারা ঘর খাওয়ার পর দেখো পকো কি সুন্দর দৌড়াচ্ছে। এদের জন্য জানো তো আমাদেরকেও মানে সাবধানে কাজ করে, মানে প্রত্যেকটা জিনিসও যাচাই করছে কোথায় কি আছে। এখন কিন্তু ঘর খোলাই আছে, ঘরে উঠবে না। আর ওর আরেকজন, ও তো বিছানাই ছাড়ে না। এই যে দেখো, এর ঘুম হয় না আর ও লাফিয়ে বেড়ায় সারাক্ষণ, ঠিকঠাক খেলেও না আজকে। যাই হোক, তো ওরা থাক ঘরে, আমি এখন যাবো জিমিকে ছাড়তে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ওদের খাবার গুলিয়ে রেখেছিলাম, বাট খাইনি আজকে, নিজে নিজে খেতে দিয়েছি, খাইনি। খুব সাবধানে কাজ করতে হয়। যে জিমির ঘর, ঘাস রাখা আছে কালকে। পুরো ঘরের অবস্থা তো শেষ সারা রাতে। কি রে, বিস্কুট গুলো খাসনি জিমি প্রেমী? ঘরটা একটু পরে আসবে পরিষ্কার করতে, একেবারে এখন থাকবো না। বিস্কুট গুলো খাইনি, এর তো মানে জলের মধ্যে লাফালাফি করতে। আজকে কত ফুল ফুটেছে, দিনটা সুন্দর আজকে। তো এখন আমি ঘরে যাচ্ছি। উঠছে কিনা দেখি আগে, হয়ে যায়। দেখছো, দুইটা মিলে শয়তানি। এখন ভিতরে ঢুকিয়ে দিলাম, কারণ কাজ করব, কখন কোন দিক দিয়ে চলে যায়। আর চলে গেলে চলে আসে ফেরত, কিন্তু প্রবলেম কি হয় বলো তো, কোথায় কোথায় যায় ও, তো ওইখান থেকে খুঁজে আনতে যদি না পায় রাস্তা, তখন চিল্লাতে থাকে। এই জন্য এখন আবার থাক বন্ধ, আবার একটু পরে ছাড়বো। ওয়েদারটা কিন্তু দারুণ আজকের। দেখো, আমার ঘর দুয়ার পরিষ্কার, মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখন আমি লেট না করে বসাবো খাবার, কারণ বাবা কাজে যাবে। আর এখন প্রায় 8:15 নাগাদ বাজে, তো আর লেট করলে হবে না। এখন ডিম ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো, পটলের রেডি করে নিচ্ছি, এরপর বসাবো পটল ভাজি। আর ডিম অমলেটের রেডি করছি আস্তে আস্তে, কমপ্লিট হয়নি এখনো। এদিকে দেখো পটল ফুটতে দিয়েছি, আর এদিকে পটল ভাজি বসিয়ে দিয়েছি। দেখো, আমার কিন্তু তরকারি রেডি। আজকে হলো গরম গরম ডিমের ঝোল দিয়ে খাওয়া হবে। আমি কিন্তু বেশ ভালোই রান্না করতে পারি, কি বলো? কালকেও বানিয়েছিলাম, পরশুদিনও বানিয়েছিলাম, আর আজকে ডিমের ঝোল। বেশ ভালোই হয়েছে দেখতে, কিন্তু বেশ ভালোই লাগছে। বাহ, সেই ব্যাপার, নিজের হাতের রান্না
দেখবে তোমার বড় মেয়ে রান্না করেছি ডিমের কারি, খাবা নাকি? পাঠাবো কি বলো? থাক, এটা আমার আর বাবার জন্য, আমি আর বাবাই খাবো। সোফায় বসে আছি আর এখন এনাকে কোলে নিয়ে আদর করো। সামনে এসে মুখ ডাকছে আমাকে, কোলে নিয়ে আদর করো আমাকে, কোলে নিয়ে আদর করো। দেখ দেখছো কি সুন্দর ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এটা 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 সব বোঝে, সব বোঝে। জিমিটা আর এদিকে জিমিকে ছাড়তে ছাড়তে দেখি বাবা চলে এসেছে আর বাবাকে সব রেডি করে দিলাম পটল মাখার জন্য। বাবা পটল মাখছে আর এদিকে আমরা সকালবেলা খেয়ে নেব, তারপর অন্য কাজ। তো দেখো সব রয়েছে এখানে, তো দেখি কি দিয়ে খাই, দেখতে থাকো। সো আমার খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাবা চলেও গেছে আর কাঠবিড়ালিগুলোকে খাইয়ে দিয়েছি। তো এখন কাজ বাকি হলো তোমার ঘরটা মোছা আর ঠাকুর পুজো দেওয়া স্নান করে, তো ওটাই করবো। আর চারিদিকে এত আওয়াজ মানে বলার মতো না। চারপাশে আমাদের বাড়ির চারপাশে হচ্ছে কাজ হচ্ছে আর খুব বাজে আওয়াজ সারা দিন চলে। মানে ভিডিও করা তো দূরে থাক, মানে ঘরে থাকাই কীরকম লাগছে। যাই হোক, কাজ তো করবেই সবাই, কিন্তু সবাই একসঙ্গে করছে না, এটাই আর কি। আর কতদিন যে চলবে জানি না, কনস্ট্রাকশনের কাজ। তো এখন জিমিকে খাওয়াবো আর কাঠবিড়ালির ঘরটা একটু পরিষ্কার করবো। ঘরটা বলতে খাঁচাটা একটু পরিষ্কার করবো, নোংরা হয়ে গেছে, বন্ধ, বেশি দিন রাখাও যায় না এটা। আর বাড়িতে একা এখন আমি সারাদিন কী যে করবো, কি করব না করব জানি না। তোমাদের সঙ্গে এরকম কখনো হয়েছে যে বাড়িতে কেউ নেই, তুমি একা, কেমন করে কাটাও তোমরা দিনটা? আমার তো ভালোই লাগে না একা একা থাকতে। তো আমার প্রায় সব কাজই শেষ, ঘর মোছা, ডিমের ঘর পরিষ্কার করা, উঠান ঝাড়ু দেওয়া, অনেক কাজ করলাম, প্রায় 1 ঘন্টার মধ্যে সারলাম। এখন আমি যাবো ঠাকুরের ফুলটা তুলে নিয়ে স্নান। ও তার আগে কাঠবিড়ালিদের স্নান করাতে লাগবে, ব্যাস। তো চলো ফুলটা তুলে নিই, দেখবে আমাদের কাছে কত ফুল হয়েছে, চলো দেখাই। চলো তোলা যাক। অনেক ফুল তুলেছি আজকে, জবা ফুল রয়েছে, নীলকণ্ঠ, বেলি ফুল, তো হচ্ছে আজকে অনেক ফুল উঠেছে। আর এখন আমি যাব ওদের জায়গাটা পরিষ্কার করতে। এখন তো আর ভিডিও করতে পারবো না, কারণ ওরা যা দস্যু, যা চঞ্চল। দেখো আমি পরিষ্কার করাচ্ছি আর জিমি এসে এখানে খুঁটো করে গেল। জিমি, এটা হলো ডবল কোটে রাখি এখন, মানে ডবল বাক্সে, কারণ এটা একটু বড়, এটা জিমি ভূমির বাক্স। সো আর এটাকে ভেতরে রাখি, এটাকে খোলা রাখি যাতে ওরা সময় মতো বাইরে এসে একটু হিসু টিসু করে যেতে পারে, তো সেই কারণেই এই ব্যবস্থা। সো আমার এখন দেখো পুজো টুজো সব কমপ্লিট। সো পুজো টুজো কমপ্লিট করে এখন আমি একটু শুয়েছি। আর দেখো ওয়েদারটা, জানলার পাশে শুয়ে আছি, জানলা দিয়ে ওয়েদারটা অসাধারণ, কি সুন্দর লাগছে না দেখতে, মানে বলার মতো না। দেখে মনে হচ্ছে ছুটে চলে যাই ওই মেঘের মধ্যে, অসাধারণ। আর আমি এখন একটু শুয়ে আছি, একটু পর যাব খেতে, খাওয়া দাওয়া শেষ করে এসে তারপর একটু গান নিয়ে বসবো। সো এই আমার রুটিন। সো এখন হলো লাঞ্চ টাইম আর আমি লাঞ্চটা খেয়ে নিব, কারণ আমার তো একা একা খেতে ইচ্ছে করছে না, কিন্তু যেহেতু আমার সঙ্গে জিমি, প্রেমি আর পোকো আর টিকা আছে, তো সেহেতু আমাকে খেতেই হবে। তো চলো আমি লাঞ্চটা বেড়ে নিই, কী কী রান্না করেছি সেটাও দেখাচ্ছি, দেখতে থাকো। আজকে রেখেছিলাম, জানো সকালে বলেছি, ভাত নিয়ে নিচ্ছি ফার্স্টে। এখানে আমার আর জিমিপুনির ভাত আছে। এরপর রান্না করেছি
পটল পোড়া করেছিল, তো বাবা মাখিয়ে দিয়ে গেছে, ওটাই খাবো। আর পটল ভাজি আছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বাবা খাচ্ছে, দেখতে বেশ সুন্দরই লাগছে। তো চলো এখন খেয়ে নিই। আর যেহেতু মোবাইলটা লাগবে, ভিডিও করতে পারবো না কারণ আমি ডোরেমন দেখবো। চলো বাই। আর জানাও কার কার এই অভ্যাসটা আছে ডোরেমন দেখতে দেখতে খাওয়া। আমার খাওয়া হয়ে গেছে, জিমির খাওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে আর দুজন বাকি আছে, পকো আর টিকা। এই দেখো ওদের খাওয়ার রেডি। তো এখন ওদের খাইয়ে দাইয়ে একটু ছাড়বো ওদেরকে, ওরা একটু খেলবে, তো খাইয়ে নিই। সো ওদেরকে খাওয়ানো শেষ। দেখো ওদেরকে ছেড়েছি কিরকম বাদরামি করছে, দেখো তোমরাই দেখো। এই যে পাথরগুলো খিলে কি হচ্ছে? টিকা আসবি, বিছানায় আসবি? আসলে তো তোরা আসতেই পারিস। এখন আমি একটু ছাদে যাবো, তার আগে দেখাই একটা জিনিস তোমাদের। এটা হচ্ছে জিমের প্রেমীর ঘর। আর এখানে একটা জায়গা রয়েছে কিছু জিনিসের মাঝখানে, যেখানে প্রিমি অর্থাৎ মেয়ে খরগোশটা কী করে বলো তো, নিজের লোম ছিঁড়ে ছিঁড়ে বাসা বানায়। ও ভাবে যে ও বেবি দেবে, কিন্তু আসলে ওর বেবি হবে না। যে জিমি, জিমি আমার সোনাটা, আমার সোনা। ওই যে আরেকজন শুয়ে আছে, দেখো নিচে। চলো একটু ছাদে উঠি। অসম্ভব সুন্দর আজকের আকাশটা। আমার বাগান, নিম গাছটা দেখো কতটা সুন্দর লাগে। আর এই নিম গাছটার জন্য কিন্তু অসংখ্য পাখি আনাগোনা সারাদিন চলতে থাকে, কিন্তু মানে এত সুন্দর লাগে এই জায়গাটা, বলার মতো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে আমার পাশে থাকার জন্য। সো থ্যাংক ইউ।